আজ 15ই আগস্ট। আজ সানলাইট ক্লাবের উদ্দেশ্যে যে প্রভাত ফেরি হয়, প্রত্যেক বছর একটি আলাদা লেভেলের প্রভাত ফেরি। এখানে প্রায় 800 থেকে 1000 ছেলে দেখা যায়। এবছর হয়তো 600 থেকে 700 ছেলে হতে পারে এক পোষ। তো আমরা সকালে বাইক নিয়ে আমি বেরিয়েছিলাম, দেখলাম একটি সুন্দর পরিবেশ, যেটা না দেখলে অনুভব করা যায় না। এখানে যে এত পরিমাণের এত বাচ্চা আসে, এটাই একটি অনেক ব্যাপার। এনারা কিন্তু খুব সুন্দরভাবে লাইন আপ করে এবং ভালো রকম পরিষেবা দিয়ে নিয়ে যায় বাচ্চাদেরকে। আমি আসলাম, দেখতেই পেলেন কতটা বড় লাইন আপ। তো চলুন গাড়িটাকে ঘোরাই, আর ঘুরিয়ে আবারও পুনরায় আপনাদেরকে দেখাই যে কতগুলি বাচ্চা এখানে এসেছে এবং এই প্রভাত ফেরিতে যোগদান করেছে। এই প্রভাত ফেরি হায়াতপুর সানলাইট ক্লাব টু কালগির মোড় যায়, তো ওখান থেকে রিটার্ন আসে। কারণ বাচ্চা ছেলে ওরা বেশি দূর হাঁটতে পারে না, আর এই অতি গরমে বেশি দূর হাঁটানোটাও উচিত না। এখানে যারা কর্মসূচিতে আছেন এবং কর্মকর্তা আছেন, যারা এই সব বিষয় নিয়ে কাজ করছেন বিগত দিন ধরে, ওনাদের কিন্তু একটি গুড ডিসিশান। এটাকে আমরা খুবই ভালো মনে করি যে ছোট ছোট বাচ্চা, এনাদের পক্ষে অত বেশি দূর বড় প্রভাত ফেরি করানোটা একদমই উচিত না। এনারা কিন্তু সেই জিনিসটা মাথায় রেখে ছোট্ট একটি প্রভাত ফেরির মধ্যে সকালটা শুরু করেছিলেন এবং খুবই সুন্দরভাবে পরিষেবা দিয়ে কিন্তু মানুষকে এবং বাচ্চাদেরকে ভালোভাবে পুনরায় ওনাদের স্থানে নিয়ে এসেছেন। এটাই অনেক বড় কথা। তো চলুন ওনাদের কাছে যাই, ওনাদের মাঠে যাব। এখনও কিন্তু প্রভাত ফেরি চলছে, তো আমরা গাড়িটা আস্তে আস্তেই চালাচ্ছিলাম, কারণ অনেক বাচ্চা যাদের ওদের কোনো প্রবলেম না হয়, তো সেই জন্য সব কিছু জিনিসকে মাথায় রেখে আজকের কিন্তু এই প্রভাত ফেরি। আর এই মুহূর্তে আমরা কিন্তু মাঠে আসলাম, তো এখানে এখন পতাকা উত্তোলন হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম। গান করবেন। তারপরেই আমাদের সৌরভদা বৃক্ষরোপণ কর্মসূচির কাজ চালু করলো। গাছ লাগিয়ে কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। এইরকম হলে তো খুব ভালো হয়, পরিবেশটাকে সুরক্ষিত বাঁচাতে পারবো। পরে একটু আবার আমরা সহযোগিতা করতেও পারবো লোককে, এবং সবাই সঙ্গে চলতেও পারবো। শুধু গাছ লাগালেই হবে না, গাছটিকে পরিচর্যা করে এবং জল দিয়ে ভালোভাবে ট্রিটমেন্ট করাটাই আমাদের কর্তব্য। দেখুন আমরা কিন্তু এই গাছগুলো আগে লাগিয়েছিলাম, গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এবং আবারও আমরা কিছু গাছ মাঠের চারিদিকে লাগালাম। তো সৌরভদা আমাদেরকে গাছ দিয়েছিল, তো সৌরভদা দেওয়ার কারণে আমরা গাছগুলো লাগালাম। আমরা খুবই গর্বিত যে আমরা বৃক্ষরোপণ, আজকে 15ই আগস্ট, আজকের দিনে আমরা বৃক্ষরোপণ কর্মসূচিটা পালন করছি। ভালো করে পড়াশোনা করো। জানা জানা পেছন দিক দিয়ে নয়, তোমরা আগে দাঁড়িয়ে থাকলেও অসুবিধা হবে না। যেটা এখানে যে খাতা পেন এবং বিস্কুট বিতরণের কাজ শেষ হয়েছে, তো যারা এই দায়িত্ব নিয়ে কাজ করেছেন এবং ওনাদের থেকে জেনে নেব ওনারা কি অনুভব করছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সানলাইট ক্লাবের যে যত সদস্য, মোটামুটি প্রায় 20% সদস্য এখানে আছে, ওনারা কিন্তু একটি বড় কর্মসূচি পালন করলো। তো ওনাদের থেকে জেনে নেব যে ওনাদের কেমন লাগলো। তো আপনাদের কেমন লাগলো এবং আপনারা কতদিন থেকে এই কাজগুলো করে আসছেন? আমরা এই স্বাধীনতা দিবসটা 15 বছর সংঘের পক্ষ থেকে 15 বছর ধরে পালন করছি। তো আজকে আমাদের প্রথম প্রোগ্রাম ছিল হচ্ছে যে সকালে প্রভাত ফেরি, তারপরে পতাকা উত্তোলন, তারপরে শহীদ বেদিতে মাল্যদান করা, সমস্ত মনীষীদের মাল্যদান করা, তারপরে আমাদের ছিল হচ্ছে যে বৃক্ষরোপণ কর্মসূচি, তারপরে হচ্ছে যে আমাদের প্রোগ্রাম ছিল সকল স্টুডেন্টদেরকে নিয়ে কিছু সামগ্রিক যেমন খাতা, বিস্কুট, পেন বিতরণ করা। তো আপনাদের কেমন লাগলো এই কাজগুলো করে? আর এই চিন্তা ভাবনাটা কোথা থেকে আসলো যে মানুষকে আমরা শিক্ষাদান করব কিছু খাতা পেন দিয়ে? এটি কি আপনারা সবাই মিলে ডিসিশন করেছিলেন? আমাদের সকল সদস্য, এই জন্য সকল সদস্যরা সহযোগিতা আছে, ঠিক আছে, তাদের মাথা থেকে আসছে এগুলো।
আপনারা খুশি তো? একদম একদম অনেক খুশি এই কাজ করে আমরা সত্যি গর্বিত অনুভব করছি। এই একটা আচ্ছা, উনি এখনো পাইনি, ওনাকে দিয়ে দাও বাচ্চাদের। তো ওনাদের তো সদস্যদের মুখ থেকে কিছু কথা শুনলাম, আর এখন আমরা ক্লাবের যে ক্যাশিয়ার আছে ওনার মুখ থেকে ওনার কিছু বক্তব্য আমরা শুনে নেব। আমরা কিন্তু ক্লাবের ক্যাশিয়ার ওনাকে পেয়ে গেছি, তো ওনার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। এই 15 আগস্ট দিনটা আমরা বিগত 15 বছর ধরে পালন করে আসছি। এর আগে আমরা ছোটোখাটো পিকনিক করতাম বাচ্চাদের নিয়ে, কিন্তু যখন দেখলাম সেটা ভালো লাগছে না, তখন আমরা সেইগুলোকে ওই একটা খাতা পেন স্কুল স্টুডেন্টদের নিয়ে খাতা পেন বই খাতা এগুলো দিতে থাকলাম। আজকে দিয়ে খুব ভালো লাগছে, বাচ্চাদের পাশে থাকতে পেরেছি। এই সানলাইট ক্লাবের পক্ষ থেকে সকলকেই জানাবো আন্তরিক অভিনন্দন, এবং দীর্ঘদিন যাতে আমরা আরও উন্নতি করতে পারি আমরা প্রত্যেক বছর পৌষ সংক্রান্তি দিনে আমরা লক্ষ্মী পুজো করে থাকি, তাতে আমরা বস্ত্র বিতরণ করে থাকি, বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা করে থাকি, এবং আমরা সবজি প্রদর্শনী করে থাকি। সেই সময় আপনারা সকলে আসবেন, এইভাবেই আমাদের সঙ্গে সকলে থাকবেন, আমাদের সাথে হাত বাড়িয়ে দেবেন। এই যে 15 আগস্ট দিনটা আমাদের কাছেই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল। আমরা চাই বিগত দিন আরও ভালোভাবে আরও বাচ্চাদের নিয়ে আরও কিছু উন্নতি করতে পারি, যাতে আরও কিছু দিতে পারি। এই যেমন আজকে খাতা পেন বিস্কুট দিয়েছি, যাতে আরও অন্য কিছু দিতে পারি, তাদের হাতে পাশে থাকতে পারি। তো আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন সৌরভ দা, তো জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও ওনার একটি সংগঠন। তো দাদা, আজকে যে আমাদের কাছে আসলেন আপনার কেমন লাগলো? সত্যি কথা বলতে হায়াতপুর সানলাইট ক্লাব, আমি খুব ছোট থেকে এই ক্লাবকে জানি। শুধু একদিন নয়, সারা বছরই এরা সমাজসেবার বিভিন্ন রকম কাজ নিজেদেরকে নিয়োজিত রাখে। বিশেষ করে বলবো বৃক্ষরোপণ বা বস্ত্র বিতরণ, এই খাতা বই খাতা বিতরণ, শুধু তাই নয়, এর পাশাপাশি রক্তদান শিবির সমস্ত কাজ করে থাকে। হুগলি এবং হাওড়ার একদম সংযোগস্থলে এই ক্লাব, আর এটা যেহেতু হুগলি পড়ছে, আর অসাধারণ লাগলো এখানে এসে। এখানের মানুষ যারা সদস্য, কুচিকাচাদের ভিড়, স্বাধীনভাবে তারা যে পতাকা হাতে, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, খুব ভালো লাগলো, এটাই বলবো।